ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং বাগিশ এডুকেশন স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে এক্সপার্ট টিচার দ্বারা তৈরি একটি উন্নত মানের প্রতিষ্ঠান, যেখান থেকে আজ 30 বছর ধরে অসংখ্য ছাত্রী বোর্ডে র্যাঙ্ক করে আসছে, উচ্চ শিক্ষিত জীবনে প্রতিষ্ঠিত তোমরাও হবে। কিন্তু তোমাদের জানা প্রয়োজন যে কি কি প্রশ্ন পরীক্ষায় আসছে। আজকে মাধ্যমিক ইতিহাস, যেটা আজকে অনেকের কাছে বিভীষিকা লাগে, আজকে পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে তোমাদেরকে হাজির হয়েছি। মাধ্যমিক ইতিহাস 2024 একদম অধ্যায় ভিত্তিক, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় ধরে আজকে তোমাদের দেখিয়ে দেবো কোন কোন প্রশ্ন উচ্চ মাধ্যমিকে তোমাদের আসছে। মাধ্যমিক 2024 ইতিহাসের গোটা বই ভিত্তিক কি কি প্রশ্ন 8 নম্বর এবং 4 নম্বর করবে। 8 এবং 4 আজকে সমস্ত প্রশ্নের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আজকের ভিডিওগুলো একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো, কারণ আমি সমস্ত সাজেশন করব এবং সাথে সাথে আমি কিন্তু তোমাদের কোন পরীক্ষা আসছে সে স্টারগুলো পরে বলে যাব। তাই স্ক্রিপ্ট না করে পুরোটাই কিন্তু তোমরা ভালো করে মন দিয়ে শুনবে, কানে শুধু দেখলে হবে না, শুনতে হবে, তবেই কিন্তু তোমরা সাফল্য পাবে। আমি আবার বলছি, যারা আমার চ্যানেলের সদস্য হয়ে আছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা রইল। অভিভাবক, শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেককেই, আর তোমাদের প্রতি রয়েছে অকৃত্রিম ভালোবাসা। আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী আমার এই বিনামূল্যে প্ল্যাটফর্মটি এসে তাদের জীবনে উন্নত হোক, প্রতিষ্ঠিত হোক। আজকে তোমাদের তাই বলছি, যারা সদস্য হয়ে আছো মোস্ট ওয়েলকাম। যারা এখনো সদস্য হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে মাধ্যমিক পরীক্ষার আগে সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং তোমরা অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলে যেও না, কারণ তোমাদের এই কমেন্টের আশায় বা লাইকটা দিলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব তোমাদেরকে সাহায্য করতে। যাক, আজকে আমি বেশি দেরি না করে শুরু করছি মাধ্যমিক ইতিহাসের সাজেস্টিভ প্রশ্ন 8 এবং 4 নম্বর সমস্ত বই ভিত্তিক। প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2024 ইতিহাসের প্রশ্ন করার আগে স্ক্যান করে জানতে হবে কোন কোন প্রশ্ন গতবারে এসেছিল এবং এবছর কোন কোনটা আসছে। তার আগে এটা জেনে রাখো, তোমাদের 4 নম্বরে যে প্রশ্নগুলো আছে আর 8 নম্বর প্রশ্ন আছে তা কিন্তু সব অধ্যায় থেকে নয়। যেমন প্রথম এবং শেষ অধ্যায় থেকে তোমাদের কিন্তু কোনো 8 নম্বর প্রশ্ন আসবে না। আজকে আমি তোমার দেখিয়ে দেবো প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন 8 নম্বরে কী কী হতে পারে। 4 এবং 8 সব বিষয়ে আজকে আলোচনা করব। একদম প্রথম অধ্যায় দেখো, মাধ্যমিক ইতিহাস 2024 সাজেশন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা। তোমাদের পুরো সাজেশন তো দেবই এবং এর মধ্যে আবার কোনটি পরীক্ষা আসবে সেটারও আমি বলে যাব। যাই হোক, আজকে প্রথমেই তোমাদের দেখাচ্ছি যে প্রথম অধ্যায়ে কী কী প্রশ্ন করবে। 1 নম্বরে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধে 4 নম্বরের প্রশ্ন। সেকেন্ড 4 নম্বরের প্রশ্ন খেলাধুলার ইতিহাস সম্পর্কে টিকা। থার্ড 4 নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব। আর ফোর্থ 4 নম্বর প্রশ্ন হচ্ছে নারী ইতিহাস সম্পর্কে টিকা। 5 নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে হয় জীবনে ঝরাপাতা আর না হলে 70 বছর। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমরা এই 5টি প্রশ্ন ভালো করে করবে। যারা স্ক্রিনশট নিতে পারো কিংবা যারা খাতা পেনে লিখতে পারো, যা খুশি করতে পারো, তোমরা কিন্তু এই 5টি প্রশ্ন অবশ্যই ভালো করে করো। 4 নম্বরের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, এখানে যে 4 নম্বর অধ্যায়ে প্রশ্ন আছে সেখানে কি থাকে না, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফার্স্ট কোশ্চেন। তারপর দেখো বাংলার চিকিৎসা বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান। তৃতীয় প্রশ্ন নারী শিক্ষা প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের অবদান। 4 নম্বর কোশ্চেন হুতুম পেঁচার নকশায় সমকালীন সমাজের ছবি। 5 নম্বরে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 6 নম্বরে উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। দ্বিতীয় অধ্যায় থেকে এই 6টি প্রশ্ন তোমরা কিন্তু 4 নম্বরের জন্য ভালো করে করবে। আর প্রথম অধ্যায়ে তোমাদের তো 8 নম্বর থাকবেই না, দ্বিতীয় অধ্যায়ে কিন্তু 8 নম্বর থাকতে পারে। 8 নম্বরে কী কী প্রশ্ন করবে একবার দেখে নাও। 8 নম্বরে তোমাদের প্রশ্ন হচ্ছে ফার্স্ট কোশ্চেন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটা প্রথম প্রশ্ন তোমাদের। দ্বিতীয় প্রশ্ন নব্য বঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে বাংলায় সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো। এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন। 5+3। 3 নম্বর প্রশ্ন 19 শতকের বাংলায় সমাজ সংস্কারের আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা কীরূপ ছিল।
আর শেষ প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল 5 দিন। আমি কিন্তু পুরো সাজেশন বলার পরে এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ অবশ্যই বলে দেবো, তাই পুরো ভিডিওটি কিন্তু দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না কিন্তু, তাহলে ভীষণ মিস করবে। তাহলে তোমাদের এটা দ্বিতীয় অধ্যায় হলো। আসছি এবার তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখো তৃতীয় অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা দেখো এখানে কী আছে। এখানে যা আছে প্রতিরোধ ও বিদ্রোহ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে কৃষক বিদ্রোহের কারণ। দ্বিতীয় প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ। তৃতীয় প্রশ্ন তিতুমিরের নেতৃত্বে বারাসত বিদ্রোহের কারণ। এই 3টে প্রশ্ন তোমার 4 নম্বরের জন্য। আর 8 নম্বরের জন্য করবে বাংলা কৃষক আন্দোলনে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। 8 নম্বর কিন্তু একটি বললাম, ভালো করে করো। চতুর্থ অধ্যায় রাখো যেগুলো আছে তোমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা, এখানে 4 নম্বর কী করবে, ভারতসভা, মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্য টিকা। তারপরে দেখো মহাবিদ্রোহে বাঙালি শিক্ষিত সমাজ সমর্থন করেনি কেন। আনন্দমণ্ডপ 5 নম্বর। 4 নম্বর আনন্দমণ্ডপ উপন্যাসে জাতীয় চেতনা বিস্তারে সাহায্য। 5 নম্বরে 1857 খ্রিস্টাব্দে কি সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা যায়। এবং 6 নম্বর মহারানীর ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্য। এইগুলো কিন্তু তোমরা ভালো করে করো। 8 নম্বরের ক্ষেত্রে দেখো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি, লেখায় রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ। এবং শেষ প্রশ্ন ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতির পরিচয়। অর্থাৎ এই প্রশ্নগুলি তোমরা কিন্তু চতুর্থ অধ্যায় থেকে করবে। নেক্সট তোমাদের যেটা আছে পঞ্চম অধ্যায় থেকে দেখো ভালো করে দেখো যে কী কী বসু বিজ্ঞান। 4 নম্বর প্রশ্ন দেখো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা। এইখানে 4 নম্বর কোশ্চেন বসু বিজ্ঞান মন্দির, বাংলা বিজ্ঞান শিক্ষার প্রসারে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। 3 নম্বরে দেখো বাংলা কারিগরি শিক্ষার বিষয়ে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 4 নম্বরে বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা। 5 নম্বর টিকা জাতীয় শিক্ষা পরিষদ। এবং 6 নম্বরে হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এই 6টি গুরুত্বপূর্ণ। আর 8 নম্বরের ক্ষেত্রে ছাপাখানা বিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজ কীভাবে ভূমিকা পালন করেছিল এবং ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা কীভাবে করা হয়। 8 নম্বরের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আর 4 নম্বরে কিন্তু 6টি প্রশ্ন করো। 8 নম্বর তোমাদের কিন্তু খুব কম প্রশ্ন বলছি। আর ষষ্ঠ অধ্যায় দেখো যেখানে 20 শতকের ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন অধ্যায়ের নাম। এইখানে 4 নম্বরের ক্ষেত্রে 4টি প্রশ্ন করবে। 1 ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা। 2 একা আন্দোলনের টিকা। 3 তেভাগা আন্দোলন টিকা। 4 কংগ্রেস সমাজতন্ত্রীদের টিকা। এই 4টি প্রশ্ন ভালো করবে। আর 8 নম্বর থেকে তোমরা 3টি প্রশ্ন করবে, যার একটি হলো ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা এবং ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে টিকা। 5+3 = 8। সেকেন্ড প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের অংশগ্রহণের সীমাবদ্ধতা। 5+3। এবং শেষ প্রশ্ন 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান। অর্থাৎ তোমার এই ষষ্ঠ অধ্যায় থেকে 4 নম্বরে আর 8 নম্বর 3টি ভালো করে করো। আসছি তোমাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় দেখো যেখানে তোমাদের নাম হচ্ছে 20 শতকে ভারতে নারী ছাত্র প্রান্তিক আন্দোলন অধ্যায়ের নাম। এইখানে 4 নম্বর 4টি প্রশ্ন। 1 দলিত রাজনীতি উদ্ভবের কারণ। 2 দলিত অধিকার নিয়ে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক। 3 প্রশ্ন অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা। আর 4 প্রশ্ন কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্স টিকা। 8 নম্বরের ক্ষেত্রে দেখো বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত টিকা। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা। আর লাস্ট প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। অর্থাৎ এগুলো তোমার সপ্তম অধ্যায় থেকে 4 নম্বরে 4টা, 8 নম্বর 3টে দিলাম। লাস্ট অধ্যায় অষ্টম অধ্যায়, এখান থেকে কোনো বড় প্রশ্ন পড়বে না, শুধু এখান থেকে তোমরা 4 নাম্বার করবে। অর্থাৎ এইখান থেকে তোমরা কী কী প্রশ্ন করবে একবার ভালো করে দেখে নাও। দেখো এইখান থেকে মানে এই অধ্যায়ের নাম হচ্ছে উত্তর উপনিবেশ ভারত। এইখান থেকে কি কি করবে। 1 নম্বর দেখো জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। 2 প্রশ্ন দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিতে ভারত সরকার কীরূপ ভূমিকা নিয়েছিল। 3 প্রশ্ন দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা টিকা। 4 নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। 5 নম্বর প্রশ্ন উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের কীরূপ ভূমিকা ছিল। অর্থাৎ এখান থেকে 4 নম্বর এই 5টি করবে, কিন্তু কোনো বড় প্রশ্ন 8 নম্বর করবে না। আমরা আরেকবার তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি, যে স্টারগুলো আমাদের পরপর দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো এর মধ্যে গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের এই যে স্ক্যান, অর্থাৎ সব অধ্যায় থেকে তোমরা ছোট বড় মিশিয়ে করবে। অর্থাৎ তোমাদের ইতিহাসের
যে 4 নম্বরের প্রশ্নগুলো সেগুলো স্টারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথম অধ্যায় থেকে দেখো গুরুত্বপূর্ণ স্টার আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে এখানের মধ্যে ইন্টারনেট ব্যবস্থা তো আছেই, তাছাড়াও তোমাদের এই যে শেষ প্রশ্নটা এটাকেও গুরুত্বপূর্ণ, ভালো করে রাখো। এই 5 নম্বরটা যে জীবনে ঝরা পাতা কিংবা 70 বছর একটা আসতে পারে। দ্বিতীয় অধ্যায় যেগুলো আছে তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব গুরুত্বপূর্ণ, এটা করো, খুব গুরুত্বপূর্ণ। তারপরে এখানের মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এখানে নারী শিক্ষা প্রসারের ড্রিঙ্ক ওয়াটার বেথুন, এটাও গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে বাকিগুলো সবগুলোই করতে হবে। 8 নম্বরের মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পাশ্চাত্য বিতর্ক, এটা কিন্তু পরীক্ষা আসতেই পারে, কিংবা ইয়ং বেঙ্গল, এই দুটোর মধ্যে একটা আসবে, ঠিক আছে। আর চলে যাচ্ছি তোমাদের পরের অধ্যায়ে, খুব গুরুত্বপূর্ণগুলো বলে যাচ্ছি। তৃতীয় অধ্যায় এইখান থেকে তোমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহ, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসতে পারে 4 নম্বরে। 8 নম্বরে একটাই দেওয়া আছে, সেটা করতে ছাড়বে না, নীল বিদ্রোহ। চতুর্থ অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে অবশ্যই দেখো যে টিকার মধ্যে ভারতসভা টিকাটা গুরুত্বপূর্ণ, হিন্দু মুসলিম ঐক্যটা করবে, ঠিক আছে, এবং বাকি সবকটাই করবে। আর 8 নম্বরের মধ্যে কিন্তু মহাবিদ্যালয়ের প্রকৃতি ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, কিংবা লেখায় রেখায় জাতীয়তাবাদ, এগুলো করবে। তা তোমাদের দেখিয়ে দিলাম চতুর্থ অধ্যায়। তারপরে পঞ্চম অধ্যায় থেকে আরেকবার বলেছি, পঞ্চম অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট টিকা বসু বিজ্ঞান মন্দির 4 নম্বর টিকা। তারপরে তোমাদের মহেন্দ্রলাল সরকার, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাছাড়া সবই করো। আর 8 নম্বরের মধ্যে একটি দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই করবে ফজলুল ইসলাম কলেজ। ষষ্ঠ অধ্যায় থেকে দেখো যেগুলো আছে তার মধ্যে ফার্স্টেই ইম্পর্টেন্ট বামপন্থী মানবেন্দ্রনাথ, খুব ইম্পর্টেন্ট। তাছাড়া একা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং 8 নম্বরের ক্ষেত্রে যেগুলো আছে তার মধ্যে প্রথমটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, শ্রমিক এক ওয়ার্কস অ্যান্ড পেনশন পার্টি, ঠিক আছে, এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নারী সমাজ, ঠিক আছে। আর শেষ অধ্যায় যেটা আছে দুটি, সেটা হচ্ছে তোমাদের যে সপ্তম অধ্যায় থেকে দলিত রাজনীতি উদ্ভবের কারণ। আর শেষে তোমার হচ্ছে যেটা আছে 8 নম্বরের ক্ষেত্রে বাংলার নমশূদ্র আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ। এবং শেষে তোমাদের যেগুলি আছে তার মধ্যে অবশ্যই তোমরা জুনাগড় রাজ্যটা খুবই গুরুত্বপূর্ণ, এবং হায়দ্রাবাদ করতো, এগুলো ভালো করে করলেই তোমরা কিন্তু অবশ্যই মাধ্যমিকে ভালো করে পড়তে যাবে। তাহলে মাধ্যমিকের ইতিহাসের 2024-এ কোন কোন প্রশ্নগুলি আসবে শেষে আমি আবার বলে দিলাম, তোমরা অবশ্যই এগুলো ভালো করে করো। বেস্ট অফ লাক। তোমাদের মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা, ইতিহাসে ভয় করবে না, অবজেক্টিভ নিয়ে সাজেশন আমি অবশ্যই আসবো। বড় প্রশ্নগুলি তোমরা করতেই থাকো, এবং আবার বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং কমেন্ট করতে ভুলে যেও না। আমি তোমাদের আসছি নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মাধ্যমিক পরীক্ষা ইতিহাসের প্রত্যেকের ভালো হোক, এই শুভকামনা করে আজকের মতো এখানে আসছি। ধন্যবাদ।